অযোধ্যা ধর্ম, ন্যায় আর ভক্তির শহর, যেখানে প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হয় এক নাম, শ্রীরাম। কিন্তু এই শান্ত শহরেই একদিন নেমে এসেছিল এমন এক ভয়ঙ্কর অন্ধকার, যা কাঁপিয়ে দিয়েছিল দেবতা, দানব, এমনকি মৃত্যু পর্যন্ত। এটা সেই কাহিনী যেখানে এক ভক্ত চ্যালেঞ্জ করেছিল স্বয়ং মৃত্যুর দেবতাকে। এই কাহিনী সেই সময়ের, যখন অযোধ্যার রাজাসনে বসে আছেন স্বয়ং শ্রীরাম, আর তার সবচেয়ে প্রিয় ভক্ত, ভক্তি, শক্তি আর আনুগত্যের প্রতীক হনুমান। একদিন রাজসভায় উপস্থিত হলেন এক প্রাচীন ঋষি। তার চেহারায় অদ্ভুত গাম্ভীর্য, চোখে গভীর চিন্তার ছাপ। তিনি রামকে বললেন, প্রভু, সময় এসে গেছে। সভা নিস্তব্ধ। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই অবাক। রাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের সময় মুনিবর? ঋষি ধীরে বললেন, আপনার অবতার লীলা শেষ হওয়ার সময় নিকটে। এই কথা শুনে যেন বজ্রপাত হলো সভায়। কেউ কিছু বলতে পারছিল না, কিন্তু একজন ছিলেন যিনি এই কথাটা শুনলে কখনো মেনে নেবেন না। তিনি হনুমান। এই ভবিষ্যৎবাণীর খবর পৌঁছে গেল দেবলোকে। ব্রহ্মা, ইন্দ্র, বরুণ সবাই একত্র হলেন, কারণ তারা জানতেন রাম অবতার শেষ মানেই মহাজাগতিক নিয়মের পরিবর্তন। আর এই দায়িত্ব দেওয়া হলো মৃত্যুর দেবতা যমরাজকে। ব্রহ্মা বললেন, যম, সময় হলে তোমাকেই যেতে হবে রামের প্রাণ আহরণ করতে। যমরাজ গম্ভীর, তিনি জানতেন এ কাজ এতটা সহজ নয়, কারণ রাম শুধু রাজা নন, তিনি স্বয়ং বিষ্ণুর অবতার। আর তার পাশে আছে হনুমান। জমপুরীতে ফিরে যমরাজ চিন্তায় ডুবে গেলেন। তিনি নিজেই বললেন, আমি মৃত্যুর অধিপতি, কিন্তু হনুমানের ভক্তির সামনে মৃত্যু পর্যন্ত অসহায়। তিনি স্মরণ করলেন লঙ্কার যুদ্ধ, যেখানে হনুমান একাই কাঁপিয়ে দিয়েছিলেন রাক্ষস লোককে। আগুনে পুড়েছিল লঙ্কা, ভেঙেছিল অহংকার, কেঁপেছিল রাবণের সাম্রাজ্য। যমরাজ জানতেন যদি হনুমান বাধা দেন তাহলে স্বর্গের নিয়মও টিকবে না। সেই সময় অযোধ্যার বাইরে এক বটগাছের নিচে বসেছিলেন হনুমান। চোখ বন্ধ, জপ চলছে, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। ভক্তের হৃদয় কখনো ভুল বলে না। তিনি অনুভব করলেন প্রভুর উপর আসছে বিপদ। হনুমান চোখ খুললেন, তার চোখে আগুনের ঝলক। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, যেই হোক, যে শক্তিই হোক, রামকে ছুঁতে পারবে না। এই প্রতিজ্ঞা শুধু শব্দ ছিল না, এ ছিল এক ব্রহ্মাণ্ড কাঁপানো শপথ। এদিকে দেবলোকে খবর পৌঁছেছে। হনুমান সব বুঝে গেছেন। ইন্দ্র বললেন, এখন কি হবে? যদি হনুমান বাধা দেন তাহলে সৃষ্টির নিয়ম ভেঙে যাবে। ব্রহ্মা শান্তভাবে বললেন, এটা শুধু শক্তির লড়াই নয়, এটা ভক্তি বনাম নিয়তির পরীক্ষা। যমরাজ ঠিক করলেন তিনি সরাসরি যুদ্ধ করবেন না, কারণ তিনি জানতেন হনুমানকে শক্তিতে হারানো অসম্ভব। তাই তিনি নিলেন এক কৌশল। তিনি ভাবলেন, যদি হনুমানকে কিছু সময়ের জন্য দূরে রাখা যায় তাহলেই কাজ সহজ হয়ে যাবে। এই চিন্তা থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর পরিকল্পনা, যা ইতিহাসে লেখা নেই। সেই রাতে অযোধ্যা ছিল অদ্ভুত শান্ত। চাঁদের আলো পড়েছে প্রাসাদের ওপর। সবাই ঘুমিয়ে, কিন্তু জেগে আছেন দুজন, একজন হনুমান, আরেকজন যমরাজ। একজন রক্ষা করতে প্রস্তুত, আরেকজন নিতে এসেছে মৃত্যু। দুই শক্তি এক সংঘর্ষের অপেক্ষায়। যখন ভক্তি দাঁড়ায় নিয়তির বিরুদ্ধে, যখন মৃত্যুর দেবতা মুখোমুখি হন এক ভক্তের, তখন সৃষ্টি হয় এমন এক যুদ্ধ যা ইতিহাস নয়, মহাকাব্য। কিন্তু যমরাজ কি পারবেন হনুমানকে ফাঁকি দিতে, নাকি জেগে উঠবে হনুমানের ভয়ঙ্কর বিকরাল রূপ? সামনে আসছে হনুমানের সেই রূপ যা দেখে কেঁপে উঠেছিল স্বয়ং দেবতারাও। দূর আকাশে কালো মেঘ জমল, বিদ্যুৎ চমকালো, কিন্তু শব্দ নেই। সেই অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে নেমে এলো এক ভয়ঙ্কর ছায়া। তার চোখে আগুন, হাতে দণ্ড। মৃত্যুর শাসক এসে গেছে। যমরাজ জানতেন আজ সরাসরি যুদ্ধ নয়, আজ দরকার বুদ্ধি। তিনি নিজের রূপ বদলে নিলেন। এক সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে ঢুকে পড়লেন অযোধ্যায়। প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন তিনি। প্রহরীরা থামালো। কে আপনি? যমরাজ শান্ত কণ্ঠে বললেন, আমি এক দূর দেশের ঋষি, রাজাকে জরুরি বার্তা দিতে এসেছি। রাজা সবসময় ঋষিদের সম্মান করেন, তাই খবর পৌঁছে গেল রাজমহলে। লক্ষণ এসে তাকে ভিতরে নিয়ে গেলেন, কিন্তু কেউ খেয়াল করেনি এই ঋষির ছায়া নেই। রাজসভায় বসে যমরাজ বললেন, প্রভু, আমি এক গোপন বার্তা নিয়ে এসেছি, কিন্তু এই বার্তা কেবল আপনাকে একান্তে বলতে পারি। সভা স্তব্ধ। রাম কিছুক্ষণ চিন্তা করে বললেন,
ঠিক আছে, সবাই বাইরে যাও। সবাই উঠে গেল, কিন্তু তখনই যমরাজ বললেন। আর একটা শর্ত আছে। লক্ষণ থামলেন। এই কথোপকথনের সময় কেউ যদি ভেতরে ঢোকে তবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। ঘরে নেমে এলো নীরবতা। এ যেন এক অদ্ভুত নিয়ম, কিন্তু ধর্ম রক্ষার জন্য প্রতিশ্রুতি দেওয়া হলো। এদিকে বাইরে বসেছিলেন হনুমান। তিনি হঠাৎ অনুভব করলেন বাতাস ভারী হয়ে গেছে। ভক্তের হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন প্রভু বিপদে আছেন। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু ঠিক তখনই লক্ষণ এসে বললেন, ভাই প্রভু এখন একান্তে আছেন, কেউ ভিতরে যেতে পারবে না। হনুমান চুপ হয়ে গেলেন, কারণ প্রভুর আদেশ তার কাছে ব্রহ্মবাক্য। কিন্তু তার বুকের ভেতর আগুন জ্বলছে। ঘরের ভেতরে যমরাজ নিজের আসল রূপে ফিরে এলেন। ঘর ভরে গেল অন্ধকারে। সময় যেন থেমে গেল। তিনি বললেন, প্রভু আপনার অবতার লীলা শেষের পথে, আমি এসেছি আপনাকে নিতে। রাম মৃদু হাসলেন, আমি জানি। এই শান্ত উত্তর শুনে যমরাজ স্তব্ধ। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, যেন সবই পূর্ব নির্ধারিত। এদিকে বাইরে শুরু হলো ভয়ঙ্কর অশনি সংকেত। আকাশ কালো হয়ে গেল, পাখিরা উড়ে পালাতে লাগলো। হনুমানের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি চোখ বন্ধ করে ধ্যান করলেন, ভিতরের সব শক্তি জাগিয়ে তুললেন। হঠাৎ তার মনে এক দৃশ্য ভেসে উঠল, অন্ধকার, মৃত্যু আর যমদণ্ড। হনুমান চোখ খুললেন। যমরাজ এই নাম উচ্চারণ করতেই তার শরীর কাঁপতে লাগলো। চোখ লাল, শ্বাস আগুনের মতো। তিনি বুঝলেন এটা ছলনা, প্রভুকে ফাঁদে ফেলা হয়েছে। তিনি প্রাসাদের দিকে ছুটলেন। লক্ষণ তাকে থামালেন, না, ভেতরে গেলে বিপদ হবে। হনুমান থামলেন না। राम के नाम में ही मेरी शक्ति है, मैं उनका सेवक हूँ और सदा रहूंगा। ঠিক সেই মুহূর্তে ধরণী কেঁপে উঠল। হনুমানের শরীর থেকে আলো বের হতে লাগলো। বাতাস ঝড় হয়ে উঠল। বৃক্ষ উড়ে যেতে লাগলো। আকাশে বজ্রপাত। এটা আর সাধারণ রূপ নয়, এটা রুদ্র ভক্তির জাগরণ। স্বর্গে দেবতারা সব দেখছিলেন। ইন্দ্র চিৎকার করে উঠলেন, ওই রূপ, এই রূপ যদি সম্পূর্ণ জাগে তাহলে তিন লোক ভস্ম হয়ে যাবে। ব্রহ্মা চোখ বন্ধ করলেন। ভক্তি যখন সীমা ছাড়ায় তখন দেবতাও অসহায় হয়ে পড়ে। প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে হনুমান বললেন, আজ আমি কোনো নিয়ম মানব না। তার শরীর বিশাল হতে লাগলো, মুখে আগুনের আভা, চোখে বজ্রের ঝলক। তিনি গর্জে উঠলেন, যে মৃত্যু রামকে নিতে এসেছে, আজ সেই মৃত্যুর মৃত্যু হবে। এই শব্দে কেঁপে উঠল স্বর্গ, মর্ত্য, পাতাল। যখন ভক্তি হয়ে ওঠে আগ্নেয়গিরি, যখন প্রেম হয়ে ওঠে প্রলয়, তখন দেবতা নয়, ভক্তই হয়ে ওঠে মহাশক্তি। আজ জেগে উঠেছে সেই শক্তি, যাকে ভয় পায় মৃত্যু নিজেই। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন হনুমান। লক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। এমন রূপ তিনি কখনো দেখেননি। এটা সেই বিনয়ী ভক্ত নয়, এটা জাগ্রত মহাশক্তি। প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে হনুমান গর্জে উঠলেন, প্রভু আমি আসছি। এক ধাক্কায় দরজা ভেঙে গেল। সময় যেন থমকে গেল। ঘরের ভেতরে অন্ধকার জমাট বেঁধে আছে। মাঝখানে দাঁড়িয়ে যমরাজ, আর সামনে শান্তভাবে বসে আছেন রাম। হনুমানকে দেখে যমরাজের চোখ বড় হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, এই রূপ, এই শক্তি। তিনি বহু যুদ্ধ দেখেছেন, দেবতা, অসুর, মহাযোদ্ধা, কারোর সামনে ভয় পাননি। কিন্তু আজ প্রথমবার মৃত্যুর দেবতা ভয় পেলেন। হনুমান ধীরে ধীরে এগিয়ে এলেন। প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছে। তিনি গর্জে উঠলেন, যমরাজ, রামের দিকে তাকানো হলো তোমার। এই গর্জনে কেঁপে উঠল তিন লোক। স্বর্গে বজ্র নেমে এলো, পাতালে আগুন জ্বলে উঠল। যমরাজ নিজেকে সামলালেন। তিনি দমদণ্ড তুলে ধরলেন। ঘরের ভেতর ঘূর্ণিঝড় তৈরি হলো, অন্ধকার ছড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি কর্তব্য করতে এসেছি, আমাকে থামানো যাবে না। হনুমানের চোখে আগুন জ্বলে উঠল। কর্তব্য, ভক্তির সামনে কোনো কর্তব্য নেই। এক মুহূর্ত, তারপর হনুমান লাফ দিলেন। তার মুষ্টি বজ্রের মতো নেমে এলো। যমরাজ যমদণ্ড তুলে প্রতিহত করলেন। সংঘর্ষের শব্দে আকাশ ফেটে গেল। এক ঝলকে পুরো প্রাসাদ আলোয় ভরে গেল। তারপর বিস্ফোরণ। অযোধ্যা কেঁপে উঠল এই সংঘর্ষের ধাক্কায়। সময় থেমে গেল। পাখি মাঝ আকাশে থেমে রইল। নদীর জল স্থির হয়ে গেল। বাতাস থেমে গেল। দেবলোক স্তব্ধ, কেউ নিঃশ্বাস নিচ্ছে না। কারণ তারা বুঝেছে এটা আর অসাধারণ বা সাধারণ যুদ্ধ নয়, এটা সৃষ্টি বনাম ভক্তির সংঘর্ষ।
ঘরের ভেতরে ধোঁয়া কেটে দেখা গেল হনুমান দাঁড়িয়ে আছেন অটল। তার শরীরে আঁচড় পর্যন্ত নেই। যমরাজ কয়েক পা পিছিয়ে গেছেন। প্রথমবার তিনি বুঝলেন এটা অসম লড়াই। হনুমান ধীরে বললেন, শেষ সুযোগ দিচ্ছি, ফিরে যাও। এই কণ্ঠে ছিল না ক্রোধ, ছিল প্রলয়ের ঘোষণা। যমরাজ চোখ বন্ধ করলেন। তিনি জানতেন আজ পিছু হটলে ধর্ম ভেঙে যাবে। তিনি চোখ খুললেন। আমি মৃত্যুর দেবতা, আমি ভয় পেয়ে ফিরতে পারি না। তিনি যমদণ্ড মাটিতে আঘাত করলেন। অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল। ঘর পরিণত হলো মৃত্যু লোকে। চারপাশে দেখা গেল অসংখ্য আত্মা। ক্রন্দন, হাহাকার, অন্ধকার। মৃত্যুর শক্তি পূর্ণরূপে জেগে উঠল। এটা যমরাজের আসল শক্তি। তিনি বললেন, এবার দেখো মৃত্যুর সত্য রূপ। সবাই ভাবল এখন ভয় পাবেন হনুমান। কিন্তু হনুমান হাসলেন, এবং ভয়ঙ্কর বজ্রবিদারী হাসি। মৃত্যু? আমি সেই নাম জপ করি যার সামনে মৃত্যু মাথা নত করে। এই কথা বলেই তিনি বুক চাপড়ালেন। আর তখনই হনুমান গর্জে উঠলেন, জয় শ্রীরাম। এই নাম উচ্চারণের সাথে সাথে অন্ধকার ভেঙে গেল। মৃত্যু আত্মারা মুক্তি পেল। অন্ধকার ভেঙে গেল, আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। রামের নাম যেন অস্ত্র হয়ে আঘাত করল মৃত্যুকে। যমরাজ কেঁপে উঠলেন। যেখানে অস্ত্র হার মানে সেখানে শক্তি ভেঙে পড়ে। সেখানে এক নামই যথেষ্ট, ভক্তির নাম, প্রভুর নাম। আজ সেই নাম কাঁপিয়ে দিল মৃত্যুলোক। এখন শুরু হচ্ছে সেই অংশ যেখানে যুদ্ধ ছুঁয়ে ফেলেছিল সৃষ্টির সীমা। আর দেবতারা বাধ্য হয়েছিলেন হস্তক্ষেপ করতে। ঘরের ভিতর দাঁড়িয়ে আছেন দুই মহাশক্তি। একদিকে মৃত্যুর শাসক যমরাজ, অন্যদিকে ভক্তির অগ্নিরূপ হনুমান। মাঝখানে শান্তভাবে বসে আছেন শ্রীরাম। কিন্তু এই নীরবতার নিচে ফুটছে প্রলয়। এই যুদ্ধের ধাক্কায় প্রকৃতিও বিদ্রোহ শুরু করলো। সমুদ্র উত্তাল, পর্বত ভেঙে পড়ছে, বাতাস ঝড় হয়ে উঠছে। দেবতারা বুঝলেন আর সময় নেই। স্বর্গে ডাকা হলো জরুরি সভা। উপস্থিত ছিলেন ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, বায়ু, সবাই। ইন্দ্র বললেন, এই যুদ্ধ থামাতে হবে, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। বায়ু কাঁপা গলায় বললেন, আমি আমার পুত্রকে থামাতে পারছি না। কারণ বায়ু জানতেন হনুমান শুধু ভক্ত নন, তিনি বায়ুপুত্র। সবাই তাকালেন ব্রহ্মার দিকে। ব্রহ্মা ধীরে বললেন, এখন একমাত্র একজনই পারেন এই যুদ্ধ থামাতে। সবাই একসাথে বললেন, মহাদেব। কৈলাস পর্বতে তখন গভীর ধ্যান করছেন শিব। দেবতারা একসাথে প্রণাম করলেন, প্রভু সৃষ্টি বিপদে। শিব চোখ খুললেন, তার তৃতীয় নেত্রে ঝলক খেলল। তিনি সব দেখলেন, ভক্তির আগুন, মৃত্যুর সংঘর্ষ, কাঁপতে থাকা সৃষ্টি। শিব মৃদু হেসে বললেন, ভক্তি যখন সীমা ছাড়ায় তখন দেবতাও দর্শক হয়ে যায়। এদিকে অযোধ্যায় যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যমরাজ এখন পূর্ণ শক্তিতে। তিনি যমদণ্ড আকাশে তুললেন। অন্ধকার সূর্য তৈরি হলো। মৃত্যুর ঘূর্ণি ছুটে এলো হনুমানের দিকে। এটা সরাসরি মৃত্যু। স্বয়ং দেবতাও ভয় পেতেন এই আঘাতকে। হনুমানের বুক ফেটে বের হলো আলো। সবাই দেখলো তার হৃদয়ের ভেতর জ্বলছে শুধু এক রূপ, শ্রীরাম। এই দৃশ্য দেখে যমরাজ স্তব্ধ। তিনি ফিসফিস করে বললেন, এ ভক্তিকে কে হারাবে? এক মুহূর্তের জন্য সব থেমে গেল, যেন সৃষ্টি নিজেই শ্বাস আটকে রেখেছে। হনুমান এগিয়ে এলেন। শেষবার বলছি, ফিরে যাও। যমরাজ চুপ। তিনি বুঝেছেন এটা শুধু যুদ্ধ নয়, এটা ভক্তির অগ্নি পরীক্ষা। যমরাজ চোখ বন্ধ করলেন। তিনি মনে মনে প্রণাম করলেন ধর্মকে। যদি আজ আমাকে বিনাশও হতে হয়, তবু কর্তব্য ছাড়ব না। তিনি যমদণ্ড তুললেন শেষবারের মতো। মৃত্যুর সমস্ত শক্তি এক বিন্দুতে জমা হলো। স্বর্গ কাঁপছে, পৃথিবী ফেটে যাচ্ছে, সমুদ্র উল্টে যাচ্ছে। দেবতারা চোখ বন্ধ করলেন, কারণ তারা জানতেন এই আঘাতে হয়তো সব শেষ। আর ঠিক তখনই আসতে চলেছেন একজন, যিনি বদলে দেবেন সবকিছু। হঠাৎ আকাশ চিরে এক তীব্র আলোকরশ্মি নেমে এলো। সমস্ত শব্দ থেমে গেল, ঝড় থেমে গেল, সময় থেমে গেল। সেই আলোর মাঝখান দিয়ে ধীরে ধীরে প্রকাশ পেলেন মহাকাল, মহাযোগী শিব। জটা থেকে গঙ্গা প্রবাহিত, কপালে তৃতীয় নেত্র জ্বলছে, গলায় নাগরাজ, শরীরে ভস্য। তার উপস্থিতিতেই প্রলয় থেমে গেল। মহাদেব চোখ খুললেন, শুধু এক এক শব্দ বললেন, থামো। এই এক শব্দে যমদণ্ড স্থির হয়ে গেল। হনুমানের মুষ্টি থেমে গেল। মৃত্যু আর ভক্তি দুটোই স্তব্ধ। হনুমান মহাদেবকে দেখে স্তব্ধ। তার রুদ্রদীপ ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তিনি নত হয়ে প্রণাম করলেন, প্রভু। কারণ তিনি জানেন শিবই তার ইষ্ট, তার অন্তরের দেব।
যমরাজও মাথা নত করলেন। মহাদেব, আমি আমার কর্তব্য পালন করছিলাম। তার কণ্ঠে আর অহংকার নেই, শুধু কর্তব্যের বেদনা। মহাদেব ধীরে বললেন, যম, তুমি ধর্ম পালন করছো, আর হনুমান, তুমি ভক্তি পালন করছো। তিনি দুজনের দিকে তাকালেন। তো আজ তোমরা দুজনেই এক জিনিস ভুলে গেছো। যার জন্য এই সৃষ্টি। মহাদেব দৃষ্টি ফেরালেন সেই শান্ত রূপের দিকে, সেই রাম। রাম ধীরে উঠে দাঁড়ালেন। তার শরীর থেকে বের হলো এক অদ্ভুত আলো। সবাই দেখলো এই রূপ শুধু রাজা নয়, এ হলো বিষ্ণুর চিরন্তন রূপ। মহাদেব বললেন, হনুমান, তুমি ভাবছো তুমি রামকে রক্ষা করছো? হনুমান চুপ। না, রামই তোমার ভেতরে থেকে তোমাকে শক্তি দিচ্ছেন। এই কথা শুনে হনুমানের চোখে জল। তিনি বুঝলেন ভক্তি মানে নিজের শক্তি নয়, ভক্তি মানে সম্পূর্ণ সমর্পণ। যমরাজ মাথা নিচু করলেন। আমি মৃত্যু, কিন্তু রামের ইচ্ছা ছাড়া আমি কিছুই না। মহাদেব হাত তুললেন। আজ এই যুদ্ধের শেষ হবে, কিন্তু নিয়ম ভাঙবে না, ভক্তিও হারবে না। তিনি বললেন, রামের অবতার লীলা শেষ হবে, কিন্তু হনুমান, তুমি চিরজীবী থাকবে। মহাদেব আশীর্বাদ দিলেন। যতদিন এই সৃষ্টি থাকবে, ততদিন তুমি থাকবে রামের নামের সাথে। হনুমানের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। প্রভু, আমি শুধু রামের সেবা চাই। মৃত্যুর অন্ধকার মিলিয়ে গেল, আকাশ পরিষ্কার হলো, প্রকৃতি শান্ত হলো, যুদ্ধ শেষ। যেখানে শক্তি থামে, যেখানে ভক্তি যেতে, আর যেখানে ভক্তি থাকে সেখানে স্বয়ং ঈশ্বর বাস করেন। এই কাহিনী আমাদের শেখায় ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ সমর্পণ।